ওই, কি সমস্যা? আজকে কিসের ক্লাস নেবেন? মাঝখানে ফাঁকা কেন ভাই? এই ক্লাসটা শুরু করেন। আর মিয়া স্টার্ট করতে গেছি, ওই স্টার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা কলিজার ভাই বোনেরা, আপনারা কি আমাকে দেখতে পারতেছেন নাকি? একটু কইয়া বলান। যদি ভালো মন্দ দেখতে পারেন, ভালো ভালো চেহারা দেখতে পারেন, তাহলে একটু ঝটপট কমেন্ট করে জানাইয়া দেন যে হ্যাঁ আমরা দেখতে পারতেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসে কিন্তু একটা বাজিমাত হইব। এই ছোট খাটো বাজিমাত না, এক ক্লাসে নাকি প্রকৃতি বোধহয় শেষ করে দিব। আবে কেডা না শিষ্যারে, বাংলার কিং। যাই হোক কলিজার ভাই বোনেরা, আজকে আমাদের বাংলার একটা বাজিমাত হবে এবং আজকে আমরা প্রকৃতি বোধহয় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা এতটাই অ্যামেজিং হবে যেটা কল্পনা করার বাইরে, এবং শেষ পর্যন্ত যারা থাকবেন তারাই কিন্তু আজকে কি বলবো মানে বাংলার বাজিমাতটা দেখতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন কলেজের ভাই বোন? আচ্ছা সাইদুল যা আর কিছু কইবেন নাকি? কইয়া বলান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাই বোন? আজকে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর ক্লাস হবে। প্রকৃতি প্রত্যয় নিয়ে কিন্তু অনেকেই ভীত আছেন যে প্রকৃতি প্রত্যয় কিভাবে খুব সহজে খুব সুন্দরভাবে আপনি সমাধান করতে পারেন। এবং প্রকৃতি প্রত্যয় থেকে আজকের পর যত প্রশ্ন আসুক, আমার মনে হয় আপনার কোনো দিনও ভুল হবে না ইনশাল্লাহ। কারণ স্যার এমন টেকনিকের সাথে শিখিয়ে দিবেন, মানে প্রশ্ন দেখলে আনসার বের হয়ে যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তো আপনারা বাংলা দেখে দেখেও বলতে বাধ্য হন যে কেমনে প্রশ্ন বানায়। ঠিক আছে ইনশাল্লাহ? সো সবাই মেহরবানি করে আমরা একটু শেয়ার করে দিব, কারণ যত বেশি শেয়ার হবে তত দ্রুত কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং আজকেও সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু বাংলা ক্যারিয়ার প্লাস বইটি পেয়ে যাবেন। সো যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিই। সোহাগ ভাই একটু মার্ক কর। সোহাগ ভাই কই? আগে হ্যাঁ সোহাগ ভাই আপনি হচ্ছে ইয়ে করেন, একটু মার্ক করে রাখেন, যারা শেয়ার করতেছে একটু মার্ক করে রাখেন। সর্বোচ্চ শেয়ারকারীকে অবশ্যই বইটা পৌঁছায় দিবেন। বউ মুখ দিয়ে চলে আসছিল, আরে ভাই সাব ক্লাস শেয়ার করে বউ পাওয়া গেলে পোলাপান আর মানে পড়াশোনা করতো না, ক্লাস শেয়ার করতো। যাই হোক, বই পাবেন, বউ না ভাই, বউ বলে বেরোইছে মুখ দিয়ে। যাই হোক, সবাই শেয়ার করে দেই, সবাই শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিই। কি শীতের আমি দিন তো দেখা। কোন মেয়ের সাথে ওই যে না, আরে মেয়ে পাইবো কেন? ওই ক্লাসে আমি ভাবছি মানে ক্লাস নাই, আমি তো দেখতেছি এমনি ধুম করে রাখা হয়েছে। কোন মেয়ের সাথে দেখছি ধাক্কাটা খেয়েছো? আচ্ছা খাইছি। মায়েরা রাগ করলা নাকি? সুন্দর আমি খালি তো বলতাম যা কি সুন্দর, তাই না? আচ্ছা কলিজার ভাই বোন, আজকেও কিন্তু আমরা সেই আদিম যুগের মতো করে আজকেও যারা আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন তারা কিন্তু আমাদের নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু পেয়ে যাবেন। সো এই যে বাংলার কিং এর বই, এই বইটা কিন্তু আমাদের সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী, ঠিক আছে, পেয়ে যাবেন। সো ঝটপট আমরা একটু শেয়ার করব, শেয়ার করে আমরা একটু কমেন্টে ডান লিখে দিব যে ভাই আমরা শেয়ার করেছি। আর যে মামুল হয়েছে, আপনারা কি বই পাঠাবেন নাকি এভাবেই দিন পার করবেন? আজ কয়দিন হলো? এই সোহাগ, আর যে মামুন ভাই, আপনি এখনই কল দেন, আপনার বই পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার বই এখানে কমেন্ট করে তো লাভ নাই ভাইয়া, প্রতিদিন কতগুলো হাইলাইটস পাঠায়, কারা পায় এগুলো? আপনি পান নাই কেন? আগামী কালকে হাইলাইটস পাঠানো হয়েছে প্রায় 500 550 পাবেন না। ও গতকাল কল গতকালকে দেন, এখানে কমেন্টস লিখলে কি লাভ? আপনার ফায়দাটা কি হবে? গতকালকে যে 550 পাঠানো হলো, কাকে পাঠানো হয়েছে ভাই? আপনি এটাই বুঝি না, আমরা কি রোহিঙ্গাদের জন্য পাঠাই দিলাম এগুলা? আমি আমি একটু দেখাই যে এই যে গতকালকের হাইলাইটস গুলো এখানে তো হিউজ। যদি না পান আপনি কল দিবেন। আরে ভাই, গ্রামগঞ্জে মেম্বার চেয়ারম্যানরা চাল দেয় না, বিজিএফ এর কার্ড দেয়, তুই যতই দেখে আমি পাই নাই আমি পাই নাই, সেখানে তো কয়জন হাতে গোনা 20 জন 30 জন মানুষকে বিজিএফ এর কার্ড দেয়। আর আমাদের এখানে যে কত স্টুডেন্ট এক একটা কোর্সে ভর্তি, তাদেরকে পাঠায়, হয়তো কারো মিস্টেক হয়, আপনি ফোন ধরেন না, আপনাকে যখন কুরিয়ার থেকে মানে ফোন দেয় আপনি ফোন ধরেন না, ওইটা আবার আমাদের কাছে রিটার্ন চলে আসে, ঠিক আছে না? দুই একটা বলতে আপনি অফিসে কল দিবেন, আপনারা চেক করে দিবেন যে আপনারটা সুন্দরবন কুরিয়ারে অ্যাপসে কিন্তু চেক করা যায় আসলে আপনার পার্সেলটা কোথায় আছে। আপনারা কেউ যদি কোনো কারণে পার্সেল না পেয়ে থাকেন, আমাদেরকে অফিসিয়াল নাম্বারে কল দিবেন। এখানে খালি দুঃখ প্রকাশ করে, স্যার আমি 2 বছর আগে ভর্তি হয়েছি কিন্তু এখনো পাই নাই। সাইদুল স্যারের চুল লাগিয়ে গেছে। কি সাইদুল স্যার চুল পেকে গেছে? কে বলছে এই কথা? আরেকজন দেন কি লেখছে, জব মেডিসিন নিয়ে এত বিভোর যে দুপুরে ঘুমের স্বপ্ন দেখতেছে নাসির স্যার আমার বাসায় এসেছে, বাসায় আর আমাকে সমাজ সমাজ পড়াতে। পড়াচ্ছে। ও জোস। কি 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 লিখছে? আপনি কি সমাজ পড়াচ্ছেন সেই স্বপ্নের মধ্যে? মেয়ে লিখছে না ছেলে? মাইয়াই লিখছে। ও মেয়েরা তো স্বপ্নে দেখে আমার এমনি। একজন লিখছে নাসির স্যার রাস্তায় হাঁটে আর ধাক্কা খাওয়ার চিন্তা ভাবনা করে, ইস একটা ধাক্কা যদি খাইতে পারতাম। এ বানাই কইছে। না না এই যে দেখেন।
স্যার রাস্তায় হাঁটে আর দেখা করার চিন্তা কিন্তু আমার সামনে তো পড়ে না একটা ভাই। আমি চেষ্টা করি যে যাতে একটা পরে আসে। বাংলা সিনেমা আগে দেখতাম যেরকম কি সুন্দর আইসা সালমান শাহর বুকে আইসা শাবনূর ঢাকা খায় টাস করে পড়ে যেত। তো শাবনূর আমাকে কইতো ভাই আপনার কি চোখ নাই, একটু উঠেন। ও আচ্ছা 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 ঠিক আছে। তো সালমান শাহ উঠতো। এই রোমান্টিক মুহূর্তগুলো আসলে আমাদের জীবনে ঘটেনি কখনো। কি করব, সাইদুল স্যার জীবনে হয়তো ঘটছে। আচ্ছা কলিজার ভাই বোন, আমরা শুরুটা এভাবেই করি এবং আমাদের জব মেডিসিন মানেই হচ্ছে একটু বিনোদন দিয়ে আমরা শুরুটা করি, কারণ প্রতিটা ক্লাসের মধ্যেই আমাদের বিনোদন থাকে, আর এটা আপনারা সবসময়ই জানেন। আর এই যে আমরা সারাদিন ক্লাস নেই, ক্লাসের পরেও আমাদের শরীরের মধ্যে ক্লান্তি না আসার পেছনে মূল রিজন হচ্ছে আমাদের এই মজার অনুভূতিগুলো। আমরা একজন আরেকজনকে পচাই, একজন আরেকজনের সাথে খুনসুটি করি, একজন আরেকজনকে হাসাই, এবং আপনাদেরকেও আমরা কিন্তু অনবরত হাসানোর চেষ্টা করি। দুই চারজন আছে যারা মাইন্ডলেস, অনেকে হয়তো ভাবতে পারেন যে জব মেডিসিন এরকম কেন করে। আসলে জব মেডিসিন এরকম করার পেছনে মূল রিজন হচ্ছে আপনাকে অ্যাট্রাকটিভ করার জন্য বা আপনার মনোযোগটাকে আকর্ষিত করার জন্য। জব মেডিসিন কখনো তারা তাদের নিজের স্বার্থ দেখে না, মূলত হচ্ছে পুরো প্যানেলের স্টুডেন্ট যারা দেখতেছেন তারা যাতে অনেক মনোযোগ সহকারে ক্লাসটাকে উপভোগ করতে পারেন এবং হাসতে হাসতে ক্লাসটাকে এনজয়ের সাথে আপনি পড়াকে, মানে পড়া যে মজার এটাকে উপলব্ধি যাতে করতে পারেন, এটাই সবসময় জব মেডিসিন চায়। আর এটা অনবরত জব মেডিসিন করে যাবে ইনশাআল্লাহ, সো টেনশন নাই। কথা কি বুঝতে পেরেছেন? সো জব মেডিসিনের এটা একটা কি বলবো ইউনিক মেথড বলতে পারেন, এবং এই জন্যই কিন্তু জব মেডিসিনের ক্লাসে মিনিমাম 2000 স্টুডেন্ট থাকেন বা 1500 থেকে 2000 স্টুডেন্ট ইনস্ট্যান্ট ক্লাস করেন। আর অন্যান্য যারা হচ্ছে অনেক স্ট্রংলি নিজেকে ভাবেন যে ক্লাস তো নিতে হয় এভাবে, এই আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা যা পড়িয়েছি বা আমি যা পড়িয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? আধা ঘন্টা পর ঘুমানোর ধান্দাতে দেখা যায় যে স্টুডেন্ট যদি জয়েন করে 500 হয়ে যায় 100। এই 100 হওয়ার পিছনে মূল রিজন হচ্ছে ওই ঘুমের ওষুধ দেয় তারা। তারা আসলে ঘুম ভাঙ্গার ওষুধ দেয় না, কিন্তু ঘুম ভাঙ্গার ওষুধ জব মেডিসিন মাঝে মধ্যেই দেয়। এই জন্যই কিন্তু জব মেডিসিনের স্টুডেন্ট কখনো কমে না, উল্টো বাড়ে। বুঝতে পারছেন? সো জব মেডিসিন এভাবেই অনবরত চলমান। জব মেডিসিনের পপুলারিটি জব মেডিসিন সবসময় চলমান রাখবে এবং চলমান থাকবে ইনশাআল্লাহ। সো আজকে আমি আবারও বলতেছি, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু নাসির স্যারের আমরা ক্যারিয়ার প্লাস বইটা তাকে আমরা গিফট হিসেবে প্রদান করব, এবং কুরিয়ার চার্জও আপনাকে দেওয়া লাগবে না। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী, সো সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ। সো সর্বোচ্চ শেয়ার করবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে আমরা কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং সর্বোচ্চ মেনশনকারীও কিন্তু আমাদের বই পেয়ে যাবেন। সো সর্বোচ্চ মেনশন করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা সময় আর নষ্ট করবো না। অ্যারাউন্ড প্রায় আমাদের 900 স্টুডেন্ট চলে এসেছেন, জাযাকাল্লাহ খাইরান। আমি চাচ্ছিলাম যে 1000 স্টুডেন্ট হইলেই কিন্তু আমরা বেসিক্যালি আমি আর সাইদুল স্যার স্টেজ থেকে নেমে যাই, যেমন গত ক্লাসেও আমাদের এমনটাই ঘটেছে। কিন্তু আমি আচ্ছা তো একটু দেখতে বলেন, পাচ্ছি আজকে না। তো আমাদের জিকে ক্লাস হলো তাই না? সংবিধান হ্যাঁ, একটু আমরা রিভিউ দেন, সবাই একটু রিভিউ দেন তো আমাদের আজকে যে জিকের ক্লাস হয়েছে, যে স্যার ক্লাস নিয়েছে সে স্যার কি আমাদের মতো স্টাইলিস্ট এবং অনেক ভঙ্গিমা দিয়ে ক্লাস নেন কিনা বলেন। এবং স্যার আমার অনেক পুরাতন একজন কলিগ স্যার, এবং অসাধারণ ক্লাস নেন আশা করছি। এবং আপনারা যারা ক্লাস করেছেন তারা হয়তো খুব ভালোভাবেই জানেন যে আজকে ক্লাসটা স্যার কতটা এনজয়েবল নিয়েছেন এবং কতটা ভালোভাবে নিয়েছেন। একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেন তো স্যার কেমন ক্লাস নিয়েছেন, বলেন। মমিনুল স্যারকে আজকে শীত লাগে বুঝতে হবে। স্যারের বয়স বাড়লে মানুষের কি হয় বুঝেন না? বয়স বাড়ছে তো একটু শীত বেশি লাগতেছে। কি আশা কইলাম নি? আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের ক্লাস ভালো লাগে বিধায় আপনাদের দুইটা পেইড ব্যাচের ক্লাসে যুক্ত আছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। তাহলে জিকে ক্লাস আমাদের অসাধারণ হয়েছে, তাই না? ওকে, মানে সংবিধান একেবারে পুরো কলিজায় ঢুকে গেছে। হ্যাঁ ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সর্বোচ্চ শেয়ারকারী কিভাবে? সর্বোচ্চ শেয়ারকারী বই, মানে এই যে বুক, এই বুক বুকে নিয়ে ঘুমাতে পারবে, তাই না? ক্যারিয়ার প্লাস বুক বুকে নিয়ে ঘুমাতে পারবে। গুড। আচ্ছা আমরা দেখি তাহলে আজকে শুরু করে দে। আচ্ছা দেখেন, আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আগে কিন্তু ধাতু বের করতে হবে। সেটা কি? ধাতু। ধাতু যদি না জানি তাহলে কিন্তু আমরা এই যে প্রকৃতি প্রত্যয় এটা শেখাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো এখান থেকে পরীক্ষার প্রশ্নে যতটুকু আসবে ততটুকু শুধু পড়তে হবে, আমাদের এর বাইরে পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, পরীক্ষাটা প্রশ্ন আসে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? একটু খেয়াল রাখেন, এই প্রশ্নটা কিন্তু বারবার আমাদের ছোট ছোট চাকরি পরীক্ষা আসে। ক্রিয়াপদের মূল অংশকে বলে কি? ধাতু। অপশনে যদি ধাতু না থাকে তখন আপনি প্রকৃতিতে টিক দিয়ে আসবেন। মনে থাকে জানো, কঠিন একটা টপিক, অর্থাৎ নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই পুরাতন বোর্ড বইয়ের কম্বিনেশনে কিন্তু আজকে এই প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা আমাদের
হবে। আর এই যে প্রকৃতি প্রত্যয় ক্লাসটা সবারই কিন্তু করা দরকার, যারা বিশেষ দেবো তাদের দরকার, প্রাইমারি দেবো তাদের দরকার, নিবন্ধন পরীক্ষা যারা দেবো তাদের দরকার, এমনকি ব্যাংক নিয়োগ পরীক্ষা যারা দেবো তাদেরও দরকার, এবং 11 থেকে 20তম গ্রেড যারা পরীক্ষা দেবো তাদেরও দরকার, এবং যারা ভার্সিটি এডমিশন পরীক্ষা দেবো তাদেরও দরকার, এবং নবম দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিব তাদের কিন্তু এই টপিকটা খুবই খুবই দরকার। আর এই টপিকটা পড়তে গেলেই আমাদের স্টুডেন্টদের কি আছে, শরীরে কিন্তু জ্বর এসে যায়। জ্বর কিন্তু কয়েকভাবে আসতে পারে, কখনো ধাক্কায়, কখনো স্পর্শে, আর কখনো বৃষ্টিতে ভিজলে, তাই না? এই কথা কোন না, ও আমার কোনটা আসছিল, আমার জ্বর বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর আসে, তবে সাথে যদি কেউ থাকে তাহলে আর ওই জ্বরটা আসে না। যদি আমি একা একা কখনো বৃষ্টিতে ভিজি তাহলে 100% আমার জ্বর আসে, কিন্তু যখনই আমার সাথে কেউ একসাথে বৃষ্টিতে ভিজবে তখন আর জ্বর আসে না, তার অটোমেটিক জ্বর চলেই যায়। ক্লিয়ার? গুড গুড গুড। ও তখন তো মেডিসিন থাকে, তাই তো? ও সাথে নাপা থাকে, ও অ্যান্টিবায়োটিক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছে তাইলে। গুড গুড। আচ্ছা, এটা কোন ব্রাঞ্চে হচ্ছে? এটা আমাদের মিরপুর 10 শাখায় হচ্ছে। ক্লাসটা কোথায় হচ্ছে? আমাদের মিরপুর 10 শাখা থেকে আজকে লাইভ ক্লাসটা হচ্ছে। আচ্ছা, আমরা কি বলেছি? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। যদি কোনো পরীক্ষার অপশনে ধাতু না থাকে তাহলে আপনি টিক দিবেন কিসে? প্রকৃতি। প্রকৃতি আজকে একটু চিনিয়ে দিব। আচ্ছা, গেল। আরেকটা প্রশ্ন আসে প্রিলি পরীক্ষায় যে ধাতু কত প্রকার, কি কি ওটা দরকার নাই। ধাতু 3 প্রকার। এটা কিন্তু আমি দেখেছি অনেক ছোট ছোট চাকরি পরীক্ষায় আসছে। ধাতু হলো 3 প্রকার, লিখে রাখেন। ধাতু কত প্রকার? 3 প্রকার। দ্রুত দ্রুত দ্রুত। ধাতু কত প্রকার? 3 প্রকার। দ্রুত 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 দ্রুত। এই এই যে আসিমুর রহমান রাসেল সাথে তখন আগুন লাগে, কেমনে তারা জানে? তার মানে নাসির স্যারের সাথে যেটা হয় সেটা তাদের সাথেও হয়। আমার শিষ্য নাসির স্যার, তার মানে তোমার এটা হয়? ও, তুমি কিছু বলোনি? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ধাতু হলো 3 প্রকার। ওকে, এখন আমরা একটু দেখি এই ধাতুটা। ধাতু 3 প্রকার। এখান থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ, নিচের কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ। আর বিদেশি ধাতুটা এটা সাধারণত পরীক্ষায় আসে না। তা আমরা এই বাংলা ধাতু এবং সংস্কৃত ধাতু চেনার উপায়টা যদি শিখতে পারি তাহলে বাংলাকৃত প্রত্যয় চিনতে পারবো, আর কি তদিত প্রত্যয়টাও আমরা চিনতে পারবো ইজিলি। তা আমরা একটু দেখি তাহলে সেই বাংলা ধাতু চেনার উপায়। বাংলা ধাতু অথবা বাংলাকৃত প্রত্যয় অথবা বাংলাকৃত প্রত্যয় চেনার উপায়। পরীক্ষা হলে কেমনি এগুলো চিনবেন? চেনার উপায়। তাহলে আমি কি লিখলাম? বাংলা ধাতু অথবা বাংলাকৃত প্রত্যয় চেনার উপায়। কেমনে চিনবেন পরীক্ষা হলে এটাই বাংলা ধাতু, কেমনে চিনবে এটাই বাংলাকৃত প্রত্যয়? একটু দেখেন চেনার উপায়। সহজভাবে মনে রাখবেন, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা কি মিলে যাবে। ধাতুটিকে কি দিয়ে প্রশ্ন করবা? তুই। তুমি বললে হবে না, বেবি বললেও হবে না, বলতে হবে কি? তুই। তাহলে লেখেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। চেনার উপায় কি? দ্রুত ভাইয়া লেখেন, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। তুই। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। তুই দিয়ে প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। উত্তর মিলে যাবে। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। ওরে বাবা, শারমিনা একটা লিখছে, আমি বৃষ্টিতে ভিজতে চাই আপনার সাথে। ওকে বেবি, আই এম এগ্রি উইথ ইউ। এবার খুশি তো? মনের আশা পূর্ণ হবে। বাহ, লিসেন লিসেন, দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত 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 দ্রুত। দেখে কি লিখছে? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। সেটা কোন ধাতু? বাংলা ধাতু। এবারে লেখেন সংস্কৃত ধাতু চেনার উপায়। সংস্কৃত ধাতু বা সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায়। এবার লেখেন সংস্কৃত ধাতু অথবা সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায়। লেখেন সংস্কৃত ধাতু অথবা সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায়। কৃত প্রত্যয় চেনার উপায়। তো এটা বিপরীত। এটা তার সংস্কৃত ধাতু অথবা সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায় কি? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। কি লিখবেন? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। দ্রুত লেখেন। হ্যাঁ, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। ধাতুটিকে
ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। চমৎকার একটা প্রশ্ন। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। দ্রুত 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 দ্রুত। আমাদের সাথে HM আলামিন রোকন আছেন, আমাদের সাথে তামান্না আছেন, আমাদের সাথে ফয়সাল মাহমুদ আছেন, আমাদের সাথে রুকাইয়া লাকি আছেন, আমাদের সাথে পপি মন্ডল আছেন, আমাদের সাথে সুজন রায় আছেন, আমাদের সাথে জানাতুল মা আছেন, আমাদের সাথে সঞ্জিন ইসলাম আছে। এই যে মাঝে মাঝে আপনাদের নামগুলো বলবো, তাতে রাতের ঘুমটা কিন্তু ক্লিয়ার হবে এবং পড়াটা অতি তাড়াতাড়ি মস্তিষ্কে ঢুকে যাবে। আপনি স্বপ্নের ভিতরে দেখবেন যে নাসির স্যার পড়াইতেছে। যে কিছুক্ষণ আগে একটা আপু বললো যে আমি স্বপ্নে দেখি নাসির স্যার আমার বাসায় এসে আমাকে 6 মাস পড়াচ্ছে। ঠিক আছে না, সরি 6 মাস, 6 মাস পড়াচ্ছে। তো এই যে দেখেন, এরকম আরো অনেকে স্বপ্নে দেখবেন এবং ঘুমটা ক্লিয়ার হবে। তো এই জন্য কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং একটু শেয়ার করতে হবে। সবাই আরেকবার একটু শেয়ার করেন। আর যারা আজকে ওই যে বলেছিলাম না যে সর্বোচ্চ শেয়ারকারী, সেও কিন্তু পাবেন। অনেকে ফোন দিয়ে বলেন স্যার আমিও সর্বোচ্চ শেয়ার করেছি। ভাইয়া প্রতিদিন তো আমরা একটা বই দিই। কয়টা? একটা বই, তাই না? গিফট করি একটা। আমার যদি 8-10টা বউ থাকতো তাহলে তো দিয়ে দিতাম। ঠিক আছে না? ওনা বউ তো আর গিফট করতেছে না, বই। ও সরি, ওই বই আর বউ একই জিনিস, ওই একই জিনিস। তাহলে সংস্কৃত ধাতু বা কৃতপ্রত্যয় চেনার উপায় কি? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। এবার আমরা দেখি, তাহলে প্রমাণটা দেখাই। দেখেন দেখেন, এটা হলো আমাদের বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। এটা নিচের কোনটি বাংলা ধাতু? এটা বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। দেখেন, দৃশ এবার বলেন, এই প্রশ্নটা আমাদের 43তম, মেবি 43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এবার একটু বলেন, এটা নিচের কোনটি বাংলা ধাতু? এটা বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। উত্তরটা করেন দ্রুত দ্রুত দ্রুত। উত্তরটা বলেন, বলেন তাতে বলেন দ্রুত 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 দ্রুত। আমাদের এই যে আসাদুজ্জামান আসাদ লিখছে স্যার ঘ, এবং আবার কি আরো লিখছে যে শহীদ সুমিও লিখেছেন খ। স্যার আপনি হচ্ছেন গরিবের জায়েদ খান, তাই মেয়েরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। শামীম নাসির ভাই, জায়েদ খান কি সবাই হইতে পারে? জায়েদ খান আমার বড় ভাই, আমার ইউনিভার্সিটি বড় ভাই না, কোন আমার ঢাকা ইউনিভার্সিটি বড় ভাই, সে আমার সিনিয়র বড় ভাই, বেশি না, আমার 2 ইয়ার সিনিয়র বড় ভাই, তো বেশি। ঠিক আছে না? তো জায়েদ খানের ফ্যান ফলোয়ার দেখছেন, এর সাথে একটা সেলফি তোলার জন্য মেয়েরা কত ভিড় করতেছে, তাই না? এই জব মেডিসিনে জায়েদ খান আসতে চাচ্ছিল। ঠিক আছে, আমি নিয়ে আসবো, টেনশন করেন না। এই জায়েদ খানে দিয়া লাইভ ক্লাস নেওয়া, নো টেনশন। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ নিয়ে আসবো, টেনশন নিয়ে না কোনো। এই মিরপুর শাখার স্টুডেন্টদের এখানে নিয়ে আসবো, দেখেন কথা দিলাম জায়েদ খান আসবে, টেনশন নিয়েন না। আচ্ছা দেখি সবাই উত্তরটা বলছেন ক। এখন দেখেন, নিচের কোনটি বাংলা ধাতু? আমি বলছি বাংলা ধাতু চেনার উপায় হলো ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। আর সংস্কৃত ধাতু চেনার উপায় হলো ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। আপনি দেখেন, নিচের কোনটি বাংলা ধাতু? তুই ক্রি, উত্তর মেলে না। তুই দৃশ, উত্তর মিলে নো। তুই এস্থা, উত্তর মিলে না। তুই ক, উত্তর কিন্তু মিলে যায়। তুই ক, তার উত্তরটা কি মিলে গেছে। দেখেন কেমনে প্রশ্ন বানায়, তাই না? কেমনে প্রশ্ন উত্তর করে আসতে হয় পরীক্ষা হলে, ইজিলি কিন্তু। অথচ এগুলো আমরা কত কঠিন করে ভাবে আমরা শিখি এবং কত কঠিন ভাবে আমরা এটা মনে রাখি, পরীক্ষার হলে গিয়ে আর পারি না। আচ্ছা এবার দেখি আমি আর একটা তাহলে দিই, তাই না? আমি আর একটা তাহলে দিই, দেখি আমাদের কি হয়। নিচের কোনটি বাংলা ধাতু, তাই না? আচ্ছা নিচের কোন না বাংলা ধাতু, নিচের কোনটি আমরা এবার দেব কি? নিচের কোনটি সংস্কৃত ধাতু? নিচের কোনটি সংস্কৃত, এভাবে আবার দিয়ে দেবে, তাই না? নিচের কোনটি সংস্কৃত ধাতু? আচ্ছা দেখেন, নিচের কোনটি সংস্কৃত ধাতু? দেখি এবার উত্তরটা কি পারেন। দেখেন দেখেন দেখেন, বলেন তো, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত 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 তাড়াতাড়ি। বসার বউ আর বই যদি একই হয় তাহলে বই তো ধার দেওয়া যায়, বউ কি ধার দেওয়া যায়? না না, বউ তো ধার দেওয়া যাবে না, কখনোই দেওয়া যাবে না। আচ্ছা উত্তর কি হবে? নিচের কোনটি সংস্কৃত ধাতু? দ্রুত উত্তর বলেন, দ্রুত উত্তরটা কি হবে?
ভাইয়া বলেন তো। আনিসুর রহমান আনিস স্যার, মই আসি স্যার, থ্যাংক ইউ। না নাসি স্যার প্রেমে পড়ে গেছে, আরে কি হবে, ধরে দ্রুত দেখেন এটা কি হবে, দেখেন আমি বলছি নিচের কোনটি সংস্কৃত ধাতু, আমি বলছি ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর কি মিলবে না। আচ্ছা দেখেন, তুই রাখ, বাহ কত সুন্দর মিলে যাচ্ছে, তুই রাখ, তুই নাচ, শুরু করে দাও, আহা নাচ মানে ড্যান্স শুরু হয়ে যাবে। আবার কি, তুই বস, মিলে না। এই বস মানে অফিসের বস না, অফিসের বসকে তো আপনি তুই দিয়ে প্রশ্ন করতে পারবেন, তাহলে কবি গেট আউট, চাকরি আউট, চাকরি আর থাকবে না। ঠিক আছে, তুই খা, তুই খা, একদম ইচ্ছা মতো খা, তাই না? আমরা বলি না, তুই খা, তুই তুই যা, তুই মর, তুই ধর, তুই পর, এগুলো হলো সব কি বাংলা ধাতু। ঠিক আছে, কিন্তু আমরা ইজিলি বুঝে গেলাম। এখন যদি বিশেষ পরীক্ষা যেহেতু আসছে, আবার যদি এই প্রশ্নটা যদি কোনো প্রাইমারি পরীক্ষা আসে, যদি কোনো নিবন্ধন পরীক্ষা আসে, যদি কোনো ব্যাংক নিয়োগ পরীক্ষা আসে, ইনশাআল্লাহ আমরা পারবো। কমেন্ট করে জানান পারবো। মুখস্থ করার দরকার আছে? কথা কান না কান, মুখস্থ করার দরকার আছে? ক্যামেরা কি চলে গেছে নাকি? কথা কান না কেন? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, খুব সুন্দর টেকনিক স্যার। বউদেরকে ভালোবাসা উচিত, সেটা যার বই হোক না কেন। এই এটা আবার কেমন কথা? এই এটা কেমন কথা? এই শিয়া দুষ্ট বালক লিখছে বউদেরকে ভালোবাসা উচিত, সেটা যার বই হোক না কেন। এই নিজের বউ রেখে অন্যের বউকে ভালোবাসতে তো বলি নাই ভাইয়া, তাই না? গুড গুড গুড, পারবেন পারবেন, পরীক্ষা পারবেন তো? গুড গুড গুড, ওকে। আমরা দেখেন এই ধাতু থেকে আর পরীক্ষা প্রশ্ন আসতো না। এবারে আমরা দেখি প্রকৃতি আর প্রত্যয়টা কি। পরীক্ষায় কিন্তু বিশেষ লিখিত পরীক্ষা, নন কাটা লিখিত পরীক্ষায় কিন্তু, এটিও লিখিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করুন। এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে সেটা একটু কি আমরা একটু দেখি। আমরা কিছু কিছু শব্দ আমি লিখি। আচ্ছা, একটা শব্দ লিখলাম বক্তব্য, এখানে কি লিখলাম বক্তব্য। আর একটা শব্দ লিখলাম নাচন, আর একটা শব্দ লিখলাম গোলাপি, গয়কার গো লাইকাল্লা পয়রসি, গোলাপি। আর একটা শব্দ কি লেখা যায়, প্রাণী, কি লিখলাম প্রাণী। এই প্রত্যেকটা হলো প্রত্যয় সাধিত শব্দ। এই যে শব্দগুলো লিখলাম এগুলোকে কি বলে, প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয়ান্ত, এগুলোকে বলে প্রত্যয়ান্ত শব্দ। এখন দেখেন এখানে আমরা এখন এগুলো বিশ্লেষণ করি। দেখো বক্তব্য এর মূল ধাতু হলো বস, বক্তব্যের ক্ষেত্রে মূল ধাতু কি হয়, বস। এখন দেখেন প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে ধাতুটির শেষ বর্ণের নিচে কিন্তু একটা হর্ষ চিহ্ন দিতে, কি দিতে হয়, হর্ষ চিহ্ন। আমি এটা বুঝাই দিই, তারপর কৃত প্রত্যয় চেনার উপায়, তদিত প্রত্যয় চেনার উপায় বলে দিচ্ছি। তা বদ যোগ কি হবে, তব্য। নাচন মূল ধাতু কি, নাচ, যোগ অন প্রত্যয়। গোলাপি মূল শব্দ বের করি আমরা, মূল শব্দ কি হবে, গোলাপ, প্লাস এখানে রস্বইকার আছে, আপনি রস্বই মেরে দেন। প্রাণী মূল শব্দ বের করেন, মূল শব্দ কি প্রাণ, প্লাস এই যে দীর্ঘই আছে, আপনি এই দীর্ঘই লিখে দেন। ক্লিয়ার? এখন দেখেন এই সিরিয়ালে যেগুলো আছে এগুলোকে আমাদের এগুলোকে বলে প্রত্যয়, কি বলে, প্রত্যয়। আর এই সিরিয়ালে যেগুলো আছে এগুলোকে বলে প্রকৃতি, কি বলে, প্রকৃতি। তা প্রকৃতি কাকে বলে মনে আছে? শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। আচ্ছা এটা লেখাচ্ছি। আচ্ছা একটু স্টার দিয়ে লেখেন, ধাতু এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। লেখেন ধাতু এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। ধাতু এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি, দ্রুত লেখেন। আজকে একদম প্রত্যয় পানি করে দিব, প্রত্যয় আর জীবনে ভুলবেন না, অন্যদের শিখাবেন প্রত্যয়। প্রত্যয় তো অনেকের কাছে কঠিন লাগে, আজকে পড়ার কঠিন লাগবে না। দ্রুত 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 দ্রুত। আমরা আপনাদেরকে জিকে এত জোস জোস ক্লাসগুলো উপহার দিচ্ছি। অনেকে শুধু বলে আমাদের জিকে ক্লাস নাকি নাই, রিমোট ছাড়া। তাই দেখছেন জিকে টিচার কাহাকে বলে। আজকে সংবিধানের ক্লাস নিল, এবার আন্তর্জাতিকের ক্লাস। আপনারা মাঝে মাঝে একটু কমেন্ট করে জানাবেন আমাদের আন্তর্জাতিক ক্লাস কেমন হয়, আমাদের বাংলাদেশ বিষয়গুলি ক্লাসগুলো কেমন হয়, জিকে অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো কেমন হয় আমাদের জানাবেন। আর বাংলা, ইংরেজি আর ম্যাথ, আইসিটি এগুলো তো আমরা সবসময় আমরা ক্লাসগুলো নেই। দ্রুত দ্রুত। ধাতু এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি, লিখছেন? গুড। আচ্ছা দেখেন এখানে ধাতু কোনটা, বস এবং নাস, এই দুইটাকে বলে কি, এই দুইটাকে বলে ধাতু, এই দুইটাকে কি বলে, ধাতু। তাই প্রকৃতি কিন্তু দুই প্রকার, স্টার দিয়ে লেখেন প্রকৃতি দুই প্রকার। একটা হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা হলো নাম বা শব্দ প্রকৃতি। লেখেন ধাতু দুই প্রকার, একটা হলো ধাতু, সরি প্রকৃতি দুই প্রকার, প্রকৃতি দুই প্রকার। এক নাম্বার লেখেন ধাতু বা ক্রিয়া প্রকৃতি, ধাতু অথবা ধাতু বা ক্রিয়া প্রকৃতি,
ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা কি নাম বা শব্দ প্রকৃতি, আর একটা হলো নাম অথবা শব্দ প্রকৃতি। ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা কি লিখবেন নাম বা শব্দ প্রকৃতি। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। একটা হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা হলো নাম বা শব্দ প্রকৃতি। দেখেন আমি বলেছি প্রকৃতি, ধাতু এবং শব্দের মূলকে কি বলে ভাইয়া? প্রকৃতি। এখানে বস এবং নাস এই দুটো হলো ধাতু, তাহলে এই দুটোকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি। আবার দেখেন গোলাপ আর প্রাণ এই দুটো হলো শব্দ, আমি বলেছি কি ধাতু এবং এই শব্দের মূলকে কি বলে? প্রকৃতি। তাই এখানে বস নাস গোলাপ প্রাণ এই সবগুলোকে একত্রে কি বলে? প্রকৃতি। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার, এক নম্বরে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, একটা নাম বা শব্দ প্রকৃতি। এখন দেখেন প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কাকে বলে? যে সকল বর্ণ, এই একটা বর্ণ এই একটা বর্ণ, যে সকল বর্ণ অথবা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ অথবা বর্ণ সমষ্টি এই ধাতু এবং শব্দের পরে যুক্ত হয় সেগুলোকে প্রত্যয় বলে। লেখেন, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি এই ধাতু, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু এবং শব্দের পরে যুক্ত হয় সেগুলোকে প্রত্যয় বলে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। ধাতু এবং শব্দের মূলকে বলা হয় ধাতু এবং শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। গুড। কি নাসির স্যারে কেরিয়ার প্লাস বউ কে কে পাইছেন? বউ না বই, কি কয় বউ? আমার নিজের বউ না, আমি আবার তোমাদের বউ দেবো কোথা থেকে? হ্যাঁ, দ্রুত দ্রুত দ্রুত। দেখেন প্রত্যয় কাকে বলে? যে সকল বর্ণ, এই একটা বর্ণ এই একটা বর্ণ, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় সেগুলোকে কি বলে? প্রত্যয় বলে। হ্যাঁ হ্যাঁ, মূল এই যে ধাতু আর এর শব্দ এর পরে প্রত্যয় ব্যবহৃত হয়। প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নাই, এগুলো কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, লিখে রাখেন। প্রত্যয় এবং উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, একসাথে লিখে রাখেন। উপসর্গেরও নিজস্ব কোনো কি অর্থ নাই, তেমনি প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু প্রকৃতির কিন্তু অর্থ আছে, প্রকৃতির কি অর্থ থাকে, কিন্তু এই প্রত্যয়ের অর্থ নাই আর উপসর্গের অর্থ নেই। লেখেন, প্রত্যয় এবং উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন। আছে, লেখেন উপসর্গ এবং প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নেই। আরেকটা জিনিস দেখেন, কৃত প্রত্যয়, এই তব্য এবং অন এই দুটোকে বলে কৃত প্রত্যয়। এই কৃত প্রত্যয় যোগে গঠিত যে নতুন শব্দ তৈরি হলো বক্তব্য এবং নাচন, এই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। হ্যাঁ, এই দুটোকে কি বলে? এই দুটোকে বলে কৃদন্ত শব্দ। তাহলে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলে? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ। তো এটা তব্য আর অন এই দুটো হলো কৃত প্রত্যয়। এই জন্য এই কৃত প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হলো বক্তব্য এবং নাচন, এই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। লেখেন, কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন। আবার লেখেন তদিত প্রত্যয়, এই ই আর ই এই দুটোটা কি তদিত প্রত্যয়। তা তদিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলে? তদ্বিতান্ত শব্দ। তাহলে এই দুটোকে আমরা কি বলবো? তদ্বিতান্ত শব্দ। তদ্বিতান্ত শব্দ। লেখেন তদিত প্রত্যয়, এটা তদিত প্রত্যয়, একটা তদিত প্রত্যয়। তদিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলে? তদ্বিতান্ত শব্দ। ম্যাম কারে কারে কয় এগুলো তো আমি বুঝি না। তাহলে এখন দ্রুত 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 একজনের কামরুন্না স্বামী লেখছে, নাসির স্যারের যেমন নিজস্ব বউ নাই তেমনি উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই। কেমনে উপসর্গ বানায়? সব সাইদুল স্যারের প্রোডাক্ট। সাইদুল স্যার ভালো আছেন? এটা খুলে দেন, গরম লাগতেছে স্যার। আচ্ছা লিখছে লিখছে, গুড। আচ্ছা আমাদের এমদাদুল হক লিখছে, স্যার আমার নামটা বলেন। বলে দিলাম। ইতি ইসলাম বলে দিলাম। আলামিন ইসলাম বলে দিলাম। ফাহাদ চৌধুরী। আজকে তো কোথাও জিকে হয় না, হয়েছে ভাইয়া। আয়েশা স্বপ্না আছেন আমাদের সাথে, গুড গুড গুড। আচ্ছা আরেকবার বলবো তাই তো? আরেকবার বুঝান। আচ্ছা সবার উদ্দেশ্যে, আপনারা এখানে যারা আমাদের উপস্থিত আছেন দর্শক, আপনাদের উদ্দেশ্যে এবং যারা অনলাইনে আছেন তাদের উদ্দেশ্যে আবার এই বিষয়টা একটু বুঝাই দিই, খেয়াল করেন। প্রকৃতি, এই বস এবং নাস এই দুটো হলো ধাতু,
আর গোলাপ এবং প্রাণ এই দুটোকে বলে নাম শব্দ। নাম শব্দ বলে নাউন এবং প্রোনাউনকে বলা হয় কি নাম শব্দ। তাহলে এই প্রকৃতি কাকে বলে? এই ধাতু এবং শব্দের মূলকে বলা হয় কি প্রকৃতি। বস এটাকে আর ভাঙা যায় না, নাচ এটাকে আর ভাঙা যায় না, গোলাপ এটাকে আর ভাঙা যায় না, প্রাণ এটাকে আর ভাঙা যায় না। এই জন্য বলা হয়েছে ধাতু এবং শব্দের মূলকে কি বলে প্রকৃতি। তার মানে এই সিরিয়ালে যা আছে সবই প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, একটা হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এই দুটাকে বলে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এই দুটাকে বলে নাম বা শব্দ প্রকৃতি। এরপরে দেখেন প্রত্যয়টা কি? যে সকল বর্ণ, এই একটা বর্ণ এই একটা বর্ণ, যে সকল বর্ণ অথবা বর্ণ সমষ্টি এই ধাতু এবং শব্দের পরে যুক্ত হয় সেগুলোকে কি বলে? প্রত্যয় বলে। এবার দেখেন তব্য এবং অন এই দুটো হলো কৃত প্রত্যয়। এই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। এখানে বক্তব্য এবং নাচন হলো কৃদন্ত শব্দ, আর ই এবং দীর্ঘই হলো তদিত প্রত্যয়। তা তদিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলে তদিতান্ত শব্দ। আর এই সিরিয়ালে যতগুলো আছে এসব কয়টাকে বলে প্রত্যয়ান্ত শব্দ। কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন তো, বলেন তো দেখি 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 ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? একটু বলেন তো ক্লিয়ার কিনা একটু বলেন। ফুয়াদ কেমন আছেন? নাসির স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্রুত 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 দ্রুত। ইসমাইল হোসেন আছে আমাদের সাথে, ফারজানা খান, রাজীব হালদার। আচ্ছা রাজীব হালদার এসে স্যার ম্যারাথন করছে ভর্তিছে কিন্তু হাইলাইটস পাই নাই। আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার ভিতরে। অফিসিয়াল 58 এবং 23 নম্বরে আপনি কল দিবেন। আগামীকে পেয়ে স্যার বিবাহিত সেইটা কখনো বলে না, মেয়ে ফ্যান কমে যাবে। কে কোন স্যার বিবাহিত? কি কয় এরা? আজকে জি ক্লাসটা খুবই উপভোগ করলাম, ভেরি গুড। আচ্ছা এতটুকু হয়ে গেল। আচ্ছা এখন আমরা দেখি কৃত প্রত্যয় কি। লেখেন কৃত প্রত্যয় চেনার উপায়। কৃত প্রত্যয় চেনার উপায়। এবার লেখেন আমরা জানি প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। লিখে রাখেন প্রত্যয় হলো দুই প্রকার, ছোটবেলা থেকে পড়ে আসছে, এটা কোনো চেঞ্জ হয় না। প্রত্যয় দুই প্রকার। এক নম্বর লেখেন কৃত প্রত্যয় চেনার উপায়। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় চেনার উপায়, কৃত প্রত্যয় চেনার উপায়। কেমনে পরীক্ষা হলে চিনবেন? এটাই কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের ভিতরে কিন্তু আমরা বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়ের ভিতরে কিন্তু আবার দুইটা পার্ট আছে, একটা কি বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, যেটা পুরাতন বোর্ড বইয়ে দেয়া আছে সেটা কিন্তু আমি শিখিয়ে দিছি। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায় সেটা হলো বাংলা কৃত প্রত্যয়, আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর না মিলে সেটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। গুড। আচ্ছা দেখেন কৃত প্রত্যয় চেনার উপায়। দেখেন চূড়ামি বুদ্ধি প্রিলি পরীক্ষায় পাশ করার জন্য কৃত প্রত্যয় চেনার উপায়। কৃত প্রত্যয় মানে হলো ভার্ব। চূড়ামি বুদ্ধি কি? দেখো কৃত প্রত্যয় যুক্ত থাকে, কৃত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। কৃত প্রত্যয় যুক্ত হবে ভার্বের সাথে। দ্রুত লেখেন কৃত প্রত্যয় যুক্ত হবে ভার্বের সাথে। ভার্ব মানে ধাতু, এ ভার্ব মানে কি ক্রিয়া অথবা ধাতু। কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতুর সাথে। অনেকে ধাতু চিনেন না, এই জন্য চূড়ামি বুদ্ধিটা কি? কৃত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। ভার্ব বা ধাতুর সাথে যুক্ত হবে কৃত প্রত্যয়। এখন দেখেন ধাতুটির শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হয়। ধাতুটির শেষ বর্ণের নিচে, ধাতুটির শেষ বর্ণের নিচে, ধাতুটির শেষ বর্ণের নিচে একটি কি দিতে হবে? একটি হর্ষ চিহ্ন। হর্ষ মানে হসন্ত, এটাকে হলন্ত বলে। একটি হর্ষ চিহ্ন দিতে হবে। তা কি বলছি? ধাতুটির শেষ বর্ণের নিচে একটি হর্ষ বা হসন্ত বা হলন্ত চিহ্ন দিতে হবে। যদি দুইটা বর্ণ থাকে বা তিনটা বর্ণ থাকে, ওই শেষ বর্ণটা যদি সিঙ্গেল থাকে তাহলে কি দিতে হবে? হর্ষ চিহ্ন। কিন্তু একটা বর্ণ থাকলে হর্ষ চিহ্ন দেওয়ার দরকার নাই। ওই বর্ণের সাথে যদি কোনো স্বর ধ্বনি যুক্ত হয় তাহলে হর্ষ চিহ্ন দেওয়ার দরকার নেই। যেমন একটা চোরামি বুদ্ধি, যেমন দেখো ব স, দেখেন এখানে আমি বলছি কি শেষ বর্ণ নিচে, ধাতুটি শেষ বর্ণ নিচে একটা হর্ষ চিহ্ন। স কিন্তু সিঙ্গেল, এর সাথে একার নাই, ওকার নাই, ঔকার নাই, রস্যকার নাই, রিকার নাই, খণ্ডতা নাই। সুতরাং এখানে একটা কি দিয়ে দেন? ধাতুটি নিচে একটা হর্ষ চিহ্ন দিয়ে দিবেন, মনে থাকবে? হ্যাঁ। এখন দেখেন যদি আমি দিই ক্রি, এটা একটা বর্ণ, আবার রিকের আছে, এখানে হর্ষ চিহ্ন দেওয়া যাবে না? দেওয়া যাবে না। তাই একটা বর্ণ থাকলে কিন্তু কখনোই হর্ষ চিহ্ন দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? লিখছেন? এটা লিখছেন? তাই কৃত প্রত্যয় মানে কি? কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে, আর ধাতুটি শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হয়। এবার দেখেন আর একটা জিনিস জানেন, আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন বা রুট চিহ্ন যেটাকে বলি, এটা দেওয়ার প্রয়োজন নেই। পুরাতন বোর্ড বইয়ে কিন্তু এটা ছিল ধাতু চিহ্ন। লেখেন আধুনিক ব্যাকরণে
ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। আধুনিক ব্যাকরণ কথাটা লিখে রাখে, আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এই যে ধাতু চিহ্ন, এই যে এরকম একটা দিয়ে দেয় রুট চিহ্নের মতো, ক্লিয়ার? আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। দ্রুত লাগেন, দ্রুত দ্রুত দ্রুত। আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। দ্রুত 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 লিখছেন? আচ্ছা, কোন জান্নাতাপুর গরম পানি পরে আমার 2 পা পুড়ে গেছে, সবাই আমার জন্য দোয়া করবে। কেমনে গরম পানি পড়লো পায়ের উপরে, তাই না? কেন গরম পানি কেন পড়বে? প্রেমে সেকা খেলে কিন্তু মাঝে মাঝে গরম পানি পড়ে, তাই না? তুমি জানো না? তুমি সেকা খাওনি? ও লিখছে লিখছে, তুমি প্রেমই করনি? আচ্ছা, এই ক্লিয়ার ক্লিয়ার, এটা ক্লিয়ার। তার মানে কৃতজ্ঞতা যুক্ত হবে কি ভার্বের সাথে বা ক্রিয়াপদের সাথে। এবার কি শিখলাম? ধাতুটি শেষ বর্ণের নিচে কি দিতে হবে? একটা হর্স চিহ্ন দিতে হবে। আর আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এবারে দেখি তদ্ধিত প্রত্যয় চেনার উপায় লেখেন, দ্রুত 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 লেখেন। তদ্ধিত 2 নম্বরে কি? তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। তদ্ধিত প্রত্যয় কি? তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। এটা একটা পয়েন্ট লিখলে হবে, কি একটা পয়েন্ট শিখলে হবে। তাহলে কি তদ্ধিত প্রত্যয় কেমনে চিনবেন? তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে। কার সাথে? নাউন অথবা নাম শব্দ, নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে বা নাম শব্দের সাথে। দ্রুত লাগেন, দ্রুত দ্রুত দ্রুত। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে জল কোন কারক? এখানে জল হলো কর্তায় শূন্য। কারকের ক্লাস এগুলো পড়িয়েছি তো, কর্তায় শূন্য ভাইয়া, কর্তায় শূন্য, কারণ নামার কাজটা জল নিজেই করেছে। দ্রুত দ্রুত দ্রুত। আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? নাউন বা নাম শব্দের সাথে, নাউন অথবা নাম শব্দের সাথে। ক্লিয়ার এটা? গুড। আর এখানে আর কিছু দেখা দরকার, এখানে কোনো হর্স চিহ্ন দিতে হবে না, কোনো রুট চিহ্ন বা ধাতু চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু কোনো ধরনের ধাতু চিহ্ন দেওয়া যাবে না, খুবই সাবধান। কোনো অবস্থাতেই কোনো ধাতু চিহ্ন দেয়া যাবে না। কি ক্লিয়ার? ক্লিয়ার? লিখছেন লিখছেন। তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। তা তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউন এর সাথে। স্যার একটা উদাহরণ দাও, কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম না? এই দেখেন, পরীক্ষা আসলো ব্যাপারী, কি আসলো? আচ্ছা, ব্যাপারী এটা কোন প্রত্যয় বলেন তো? এটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? এই এখন দেখেন, আমি কিন্তু কৃত প্রত্যয় চেনার উপায়, তদ্ধিত প্রত্যয় চেনার উপায় বললাম। এবার আপনারা বলেন, পরীক্ষা আসলো ব্যাপারী, এটি কোন প্রত্যয়? এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় বলেন তো? পরীক্ষা আসছে ব্যাপারী, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কি হবে? ব্যাপারী কি এটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? দ্রুত বলেন। আয়েশা লিখছে উদাহরণ দান, এটা কি হবে? আচ্ছা আগে ভাবেন তো, ব্যাপারী এটা এই ওয়ার্ডটা দ্বারা কোন মূল শব্দটা বের করে। মূল শব্দ কি? ব্যাপার। মূল শব্দ কি? পিঙ্ক কালার। তোমার কি পছন্দ বেবি? পিঙ্ক কালার ড্রেস। তোমার কি কালার? হোয়াইট কালার, ব্ল্যাক কালার। ওরে বাবা, এই যে দেখো গোলাপি, এই যে গোলাপি, দেখেন ব্যাপারী গোলাপি। আচ্ছা দেখেন তো, এই গোলাপির মূল শব্দ কি? গোলাপ। এই ওয়ার্ডটার দ্বারা কোনো কাজ করা বোঝায়? কোনো কাজ করা বোঝাচ্ছে? আমরা জানি ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝাচ্ছে। মূল শব্দ কি? গোলাপ। ব্যাপারী মূল শব্দ কি? ব্যাপার। এই দুটো ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে? নো। সুতরাং এটাও তদ্ধিত প্রত্যয়, এটাও তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। এটাও তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, এটাও তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার? সহজ। স্যারের বইটি খুলনায় কোথায় পাওয়া যাবে? খুলনা বিএল কলেজের সামনে পাবেন গ্রাজুয়েট লাইব্রেরি, এবং খুলনা শহরে পাবেন পাঠক প্রিয় লাইব্রেরিতে। খুলনা পাঠক প্রিয় লাইব্রেরি থানার মোড় এবং খুলনা বিএল কলেজের সামনে পাবেন, গ্রাজুয়েট লাইব্রেরিতে পাবেন। তা দেখেন ইজিলি না? ইজিলি। আচ্ছা দেখেন, এখন দেখেন আপনি পরীক্ষা আসছে, এই নাচন এটি কোন প্রত্যয়? নাচন। আচ্ছা এর মূল মূল শব্দটা কি বের করলাম? নাচ, ড্যান্স। কাজ করা বোঝাচ্ছে না? কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এটা কি? কৃত প্রত্যয়। আবার দেখেন, আপনি দেখেন বক্তব্য, এটা কি দিলাম? আপনি বক্তব্য, এটা কি? স্পিচ, ভার্ব। এটা ভার্ব। এটা কি? এটা ভার্ব। সুতরাং এটা কৃত প্রত্যয়। সোরা আমি বুদ্ধি হলো কি? কৃত প্রত্যয় মানে হলো ভার্ব,
আর তদ্ধিত প্রত্যয় মানে কি নাউন। চোরামি বুদ্ধি এটাই। এখন বাংলাকৃত প্রত্যয়, এখন দেখো এইটাদের বক্তব্য এটা কি বাংলাকৃত প্রত্যয় নাকি সংস্কৃতকৃত প্রত্যয়, এটা বলেন তো। আমি কিন্তু চেনার উপায় শিখেছি, যদি পুরাতন বোর্ড বইয়ের স্টাইলে আসে যে বক্তব্য এটি কি বাংলাকৃত প্রত্যয় নাকি সংস্কৃতকৃত প্রত্যয়, সংস্কৃত চোরামি বুদ্ধি আছে। আপনি যদি এটার আচ্ছা বক্তব্য এটা যদি আপনি যদি ধাতু নাও চেনেন, চোরামি বুদ্ধি আছে, অর্ধেক ধরেন, অর্ধেক ধরেন। আগেটা কি ছিল দেখো নাচন, এখন দেখুন বক্ত, আপনি জানেন না যে বক্তব্যের মূল ধাতু কি, ভুলে গেছেন, অর্ধেক ধরেন বক্ত, তুই বক্ত মিলে, তুই বক্ত মিলে, মিলে না, তার মানে এটা কি সংস্কৃতকৃত প্রত্যয় গঠিত শব্দ। আচ্ছা নাচনের মূল ধাতু জানেন না, অর্ধেক ধরেন নাচ, তুই নাচ, উত্তর মিলে যাচ্ছে, বাংলা ধাতু, ক্লিয়ার। এরকম দেখেন যদি আবার আসে রাখাল, দেখেন এই রাখাল শব্দের মূল ধাতু কি রাখ, অর্ধেক ধরেন রাখ, এখন দেখেন তুই রাখ, উত্তর মিলে যাচ্ছে, তার মানে রাখাল এটা হলো বাংলাকৃত প্রত্যয় গঠিত শব্দ, ক্লিয়ার। আবার দেখেন এই যে যদি আসে গমন, গমন দেখেন এখানে অর্ধেক ধরেন গম, তুই গম মিলে, মিলে না, তার মানে এটা সংস্কৃতকৃত প্রত্যয় গঠিত শব্দ, ক্লিয়ার। আবার দেখেন যদি আসে দর্শন, কি আসে দর্শন, অর্ধেক ধরেন তুই দর্শ মিলে, তুই দর্শ মিলে, তুই দর্শ মিলে, তুই দর্শ মিলে, মূল ধাতু আমরা জানি না, এর মূল ধাতু কিন্তু দৃশ, কিন্তু জানি না, কিন্তু তুই দর্শ মিলে, আচ্ছা হবে তুই দর্শ হবে, আরে নাসির স্যারের 20% চার্জ থাকলে অনেক বেশি লাগে না, তা তুই দর্শ এটা মিলে, মিলে না, তা এটাও কি সংস্কৃতকৃত প্রত্যয়। তুই রাখ এটা কি বাংলাকৃত প্রত্যয়, তুই গম মিলে না, তার মানে কি সংস্কৃতকৃত প্রত্যয়, ক্লিয়ার, 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 ক্লিয়ার। স্যার তদ্ধিত প্রত্যয় কি হবে? নো, তদ্ধিত প্রত্যয় কোনো হর্স চিহ্ন দেয়া যাবে না, যাবে না, যাবে না। গুড, 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 গুড। স্যার আস্তে আস্তে বলেন, সবকিছু আস্তে আস্তে বলা যায় না, বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝে কখনো জোরে বলতে হবে, কখনো আস্তে বলতে হবে, ক্লিয়ার। তাহলে দেখেন আমরা দেখেন চোরামি বুদ্ধি দিয়ে কি কি শিখলাম, বাংলাকৃত প্রত্যয় চেনার উপায় শিখলাম, তারপর সংস্কৃতকৃত প্রত্যয় চেনার উপায় শিখলাম, তারপর কি তদ্ধিত প্রত্যয় চেনার উপায় শিখলাম, সব চোরামি বুদ্ধি, সব কি চোরামি বুদ্ধি দিয়ে শিখবো। এবারে দেখেন যে কেমনে, মানে এবার আমরা মূল আলোচনায় যাই, কোন শব্দের শেষে যদি অ উচ্চারিত হয় তাহলে অ হবে, দেখেন তা কি হবে, কোন শব্দের শেষে কয়কার কোন ও, কোন শব্দের শেষে অ, কোন শব্দের শেষে অ থাকলে, কোন শব্দের শেষে অ থাকলে কি হবে অ হবে, এই প্রকৃতি প্রত্যয়ের একটা নিয়ম। ভাইয়া আপনি নবম দশম শ্রেণীর যে নতুন বোর্ড বই 2023 সালেরটা, 24-এটা না, 23 সালের বইয়ে সুন্দর মতো এই প্রকৃতি প্রত্যয় একটা চ্যাপ্টার দেয়া আছে, এখান থেকে পড়বেন হুবহু কমন পাবেন। 41তম বিশেষ পরীক্ষায় এইখান থেকে হুবহু কিন্তু কমন পড়ছে, প্রাচুর্য আসছিল। তো এখানে আমরা আজকে শিখাবো নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই, আর আমরা কিন্তু আপনাদের প্রকৃতি প্রত্যয় পিডিএফ দিয়ে দিব, তবে পিডিএফটা সবাই পাবেন না, এই হ্যান্ড নোটটা পাবেন কারা, শুধু আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন তারাই আজকে প্রকৃতি প্রত্যয়ের হ্যান্ড নোটটা পেয়ে যাবেন ক্লাস শেষে। তাহলে আপনাদের আর কোনো 9 10 নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই এরকম ঝামেলার ভিতরে আর পড়তে হবে না, একটা নম্বর ইজিলি পাবেন। এই প্রথমটা একটু কঠিন, এই পাশে আপনারা লিখবেন কৃত প্রত্যয়, হ্যান্ড নোটে কিন্তু এগুলো লেখা আছে, এই পাশে কৃত প্রত্যয়, আর এই পাশেটা কি, এই পাশে হলো তদ্ধিত প্রত্যয়। দেখেন আমি এখানে আসছে পাক, পয়কার পাক, পাক, এবার কি লিখলাম শোক, পাক শোক, আর কি লিখলাম জয়, এ পাশে আমি লিখলাম মানব, মানব, এরপর লিখলাম কি শৈশব, আর একটা লিখলাম কি কৈশোর। দ্রুত লেখেন, এটা লিখে ফেলেন দ্রুত, দ্রুত দ্রুত লেখেন দ্রুত। এ ভাইয়া পানি কই, পানি আনো তো দ্রুত। কি পানি আছে তোমার কাছে? হ্যাঁ কিন্তু লিপস্টিক লাগাইছো, এটা নিশ্চিত তো পানি খেয়েছে, নিশ্চিত লিপস্টিক লাগাইছে, দেখছো না, ওই পানি খাওয়া যাবে না ভাইয়া, দ্রুত দ্রুত দ্রুত।
দ্রুত 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 দ্রুত। নেট ঠিক আছে? দ্রুত ডান, আমি একটু পানি খেয়ে নি। ইস স্যারকে, অনুষা জান্নাতের একটু মায়া লাগছে, ইস স্যারকে কেউ এক গ্লাস পানি দেয় না। ও কি আনিকা নিধি লিখছে পানি খাইলে লিপস্টিক খাওয়া হয়ে যাবে। না ভাই, আমি আমি এই জন্যই পানি খাইতে চাই না ভাই। না, এই পানিতে কিছুই নাই। শাহানা আক্তার লিখছে স্যারের ক্লাস করে শীত অনেক কম লাগে। বাস্তব উদাহরণ কিন্তু তুমি দেখছো, ও কিন্তু জ্যাকেটটা খুলে ফেলছে, জ্যাকেট খুলে ফেলছে দেখছো। তার মানে আমাদের নাসিসের ক্লাস করলে সামনাসামনি ক্লাস করলো গরম লাগে, আর ওই গ্রামে বসে বা শহরে যে কোনো জায়গায় বসে বাসায় বসে ক্লাস করলো নাসিসের ক্লাস করলে কি লাগে? গরম লাগে, তাই না? গুড 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 গুড। এবার দেখেন, আচ্ছা এখানে কি লেখছে দেখেন, আমি বলেছি কোন শব্দের শেষে অ থাকলে অ হবে। স্যার কেমনে বুঝবো? আমাদের যে ব্যঞ্জন ধ্বনি আছে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির নিচে দেখবেন একটা কি থাকে? অ। এই দেখেন ক যোগ অ, ক উচ্চারণ করতে ক, এরকম খ গ, প্রত্যেকটা শেষে কি থাকবে? একটা অ থাকে ভাইয়া। তার এখানে দেখেন এই পাক, এই কয়ের নিচে কি আছে? অ আছে। শোকের নিচে অ আছে। অন্তস্থের নিচেও কি? অ আছে। এখানে বয়ের নিচে কি আছে? অ আছে। এই ব এই র প্রত্যেকটা নিচে একটা কি আছে? অ আছে। এখন এগুলো ভাইয়া মুখস্থ করবেন, মুখস্থ ছাড়া কোনো গতি নেই, পারবেন না। পাকের ক্ষেত্রে মূল ধাতু কি? পচ। মূল ধাতুটা কি? পচ। আচ্ছা একটা ধাতু, এখানে কি হর্ষ চিহ্ন দিব? অবশ্যই, সিঙ্গেল থাকলে হর্ষ চিহ্ন। তা পচ যোগ কি হবে? অ। এটা হলো 9 10 নতুন বোর্ড বই, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের স্টাইলটা কি? পদ যোগ অ। আর পুরাতন বোর্ড বই ছিল ঘ ইয় ঘিয়। এটা হলো পুরাতন বোর্ড বই। দেখেন আমাদের যে হাইলাইটস আছে আপনাদের কাছে, যে কেরিয়ার প্লাস বইটা বের করে আমি একটু দেই। দেখেন কেরিয়ার প্লাস বইয়ের মূল বৈশিষ্ট্যটা আপনাদের একটু দেখাই। দেখেন এই যে কেরিয়ার প্লাস বইয়ের যাদের কাছে আছে, দেখেন প্রত্যয় দিয়ে শব্দ গঠন, অথবা যাদের কাছে হাইলাইটস আছে এখানে লিখে দিয়েছি কোন শব্দ শেষে অ থাকলে অ হবে, অপ্রত্যয়। এখানে দেয়া আছে শব্দ গঠন, এখানে দিয়ে দিছে নতুন বোর্ড বই, এখানে দিয়ে দিছে পুরাতন বোর্ড বই। ক্লিয়ার? অর্থাৎ আপনাদের যাতে কোনো বিভ্রান্তি, এবং স্টার দিয়ে দিয়েছি যাতে স্টার দেয়াগুলো পড়লেই আপনি কমন পান। যারা প্রথম ধাপে পরীক্ষা দিচ্ছেন প্রাইভেটে তারা কিন্তু বাংলায় 22-এ 22 পেয়েছেন ইনশাআল্লাহ। এবার একটু দেখেন তাহলে আমরা কি লিখলাম। দেখেন শোকের ক্ষেত্রে মূল ধাতু কি? সুচ। মূল ধাতু কি? সষ্কে সু চ, চ কিন্তু সিঙ্গেল এই জন্য হর্ষ কিন্তু। সূর্য কি? অ অথবা কি গিয়। জয়ের ক্ষেত্রে মূল ধাতু কি? জি। জয় রসিকের জি। এখানে কিন্তু কোনো ভাইয়া হর্ষ চিহ্ন দেয়া যাবে না, কারণ এই যে একটা বর্ণ আর রসিকের আছে, কোনো হর্ষ চিহ্ন দেওয়ার দরকার নেই। দেখেন জি যোগ অ, এটা হলো নতুন বোর্ড বই। পুরাতন বোর্ড বই ছিল জি যোগ অল। কি ছিল? অল। তার মানে এই অংশটা হলো 9 10 নতুন বোর্ড বই, এটা হলো পুরাতন বোর্ড বই। ক্লিয়ার? এগুলো ভাই মুখস্থ না করলে পারবেন না কিন্তু। দ্রুত দ্রুত বলো। এখানে যে আমরা শোক লিখলাম তারপরে লিখলাম সুর, হুম। মূল শব্দটা, তাহলে মূল শব্দটা কিভাবে বের করব? এটার জন্য কি কোনো এটা মুখস্থ। এই পাকের ক্ষেত্রে মূল ধাতু পচ, শোকের ক্ষেত্রে মূল ধাতু সুচ, জয়ের ক্ষেত্রে মূল ধাতু জি। এটা অল টাইম মনে রাখতে হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওরে বাবারে, আর একটা কে লিখছে স্যার আমি খালি গায়ে ক্লাস করছি। কে, মেয়ে না ছেলে? বদরুল আল, ও না এটা ছেলে। ও ছেলে ছেলে ছেলে, না সমস্যা নাই, ছেলে ছেলেরা সমস্যা নেই। আচ্ছা মানবের ক্ষেত্রে, মানবের ক্ষেত্রে মূল শব্দ বের করো। মনু। বরিশাল্লা মনু। বরিশাল্লারা আদর করে বউরে বলে, এই শহরে অন্য জায়গায় বলে বেবি একটু কাছে আসো, এই শীতের দিনে বলে। কিন্তু কিন্তু বরিশাল্লারা ছেলেরা বউরে বলে না এরকম, বউরে কি কয়? মনু তুমি একটু বুকের মধ্যে আসো, এর মনু কয়। বরিশাল্লা আদর করে বউরে কি কয়? মনু কয়। তাহলে মানবের মূল শব্দ কিন্তু মনু। এই মনু, এই বয়স শেষে অ আছে, এই মনু যোগ অ সমান সমান মানব। এটা হলো নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। আর পুরাতন বোর্ড বইয়ে মনু যোগ কৃষ্ণ সমান সমান মানব। এবার দেখেন শৈশবের মূল শব্দ বের করেন শিশু, আবার বেবি লেখেন না। মূল শব্দ কি? শিশু। শিশু যোগ অ অথবা কি কৃষ্ণ। কৈশোরের মূল শব্দ কি? কিশোর। কৈশোরদের মূল শব্দ কি? কিশোর। কিশোর যোগ অ অথবা কৃষ্ণ। কি? দ্রুত দ্রুত দ্রুত। প্রত্যয় দেখবেন পানির মতো সহজ, পানির মতো সহজ। দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন ভাইয়া, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত।
ওরে ফাতেমা লিখছে স্যার আমার ছেলেরও গরম লাগতেছে নাসির স্যারের ক্লাস করে। তার মানে নাসির স্যারের ক্লাস করে সবাই একটু কি হয়, কুলড হয় না, কি হয়, হট হয়, একটু গরম হয়। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই তো ভালো, তাই না? দ্রুত 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 দ্রুত, গুড। এখন দেখেন, এখন দেখেন 9 নতুন বোর্ড বই পাক আপনি যখন পড়বেন কিভাবে পড়বেন, পথ যোগ অ অথবা ঘিয়, পাক শোক মানে সুদ যোগ অ অথবা ঘিয়, জয় জি যোগ অ অথবা অল। এখন দেখেন এটা পড়বেন মনু যোগ অ অথবা এষ্ট মানব, শৈশব শিশু যোগ অ অথবা এষ্ট শৈশব, কিশোর যোগ অ অথবা এষ্ট সমান সমান কি কৈশোর। এখন পরীক্ষায় কিভাবে আসবে আর কোনটায় টিক দিবেন, এখন দেখেন, দেখেন জিনিসটা কি, পরীক্ষায় যদি দেয় দেখেন জয়, জয় এর প্রকৃতি প্রত্যয় কি, জয় এর প্রকৃতি প্রত্যয় কি, ক নম্বরে এভাবে দিয়ে দিল জি যোগ অল, জি যোগ আ, আচ্ছা দেখেন এখানে আছে জয় এর প্রকৃতি প্রত্যয় কি। একটা জিনিস খেয়াল রাখো, এই ধাতু চিহ্ন দেওয়া মানে মনে করবা নিশ্চিত পুরাতন বোর্ড বই, নিশ্চিত কোন বোর্ড বই, এইটা নিশ্চিন্ত থাকে পুরাতন বোর্ড বই। এই ধাতু চিহ্ন দেওয়ার উদ্দেশ্যই হলো পুরাতন বোর্ড বই, 9 নতুন বোর্ড বই না। এখন দেখেন সাধারণত জি যোগ অ আর অল দুটি একসাথে থাকবে না, আমি যেহেতু দিয়েছি যদি থাকে, তবে না থাকার সম্ভাবনা 90%। এখন দেখেন জয়ের প্রকৃতি প্রত্যয় আপনি যখনই ধাতু চিহ্ন দেখলেন তার মানে নিশ্চিন্ত পুরাতন বোর্ড বই, সেক্ষেত্রে আপনার উত্তর হবে কি ক, সেক্ষেত্রে হবে জি যোগ অল, কারণ আপনি বুঝে গেছেন যে পুরাতন বোর্ড বইয়ে কিন্তু রুট চিহ্ন দেয়া আছে, কিন্তু 9 নতুন বোর্ড বই কোনো রুট চিহ্ন নেই। তাহলে এটা যেহেতু নিশ্চিন্ত পুরাতন বোর্ড বই আপনি এখানে টিক দেন। এখন যদি দেখেন প্রশ্নের ধরন কিন্তু চেঞ্জ হয়, প্রশ্নের ধরন যদি 9 নতুন বোর্ড বই নাকি পুরাতন বোর্ড বই, এখন কি করবেন দেখেন, এই ক নাম্বার দিছে এটা, খ নাম্বারে দিছে এটা, ক নাম্বারে দিছে এটা, ঠিক আছে, আর ঘ নাম্বার দিছে এটা। আচ্ছা এখন কোনটা হবে, লিখছে জয় এ প্রকৃতি প্রত্যয় কি, দেখেন এখানে জি যোগ অল, জি যোগ আ, জি যোগ অ, আমরা কিন্তু পড়েছি জয় এর প্রকৃতি প্রত্যয় জি যোগ অ, যেহেতু কোনো ধাতু চিহ্ন নাই তার মানে নিশ্চিন্ত এটা 9 নতুন বোর্ড বই ফলো করেছে, কি করেছে নবম দশম শ্রেণীর নতুন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, লিখছেন লিখছেন এটা লিখছেন, গুড। এবার দেখেন এগুলো সহজ, এখন বাকিগুলো দেখবেন যাদের কাছে হাইলাইটস আছে, আমাদের বিসিএস হোক প্রাইমারি হোক নিবন্ধন হাইলাইটস হোক 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটস হোক, যাদের কাছে হাইলাইটস আছে ভাইয়া, যাদের কাছে ক্রিয়েট প্লাস বই আছে তাদের কিন্তু এগুলা দেখবেন পানির মতো সহজ, আজকে রাতে পড়বেন পানির মতো সহজ। এখন সূত্রটা হলো কোন শব্দের শেষে যদি আ থাকে, কোন শব্দের শেষে আ থাকলে কি হবে, কোন শব্দের শেষে আ থাকলে কি হবে আ হবে, কোন শব্দের শেষে আ থাকলে কি হবে, আরে ভাইয়া প্রত্যয় পানির মতো সহজ। এই পাশে কি লিখলাম, এ পাশে লিখলাম কৃত প্রত্যয়, এ পাশে কি লিখবো আমরা তদ্ধিত প্রত্যয়, ক্লিয়ার। দেখেন পানির মতো সহজ। তা কোন শব্দে আ থাকলে আ, যেমন আমি লিখলাম দেখা, দেখা, এবার কি দেখা শোনা, এবার একটা উদাহরণ দিই খাওয়া। এই পাশে লিখলাম কি বাঘা, এরপর লিখলাম চোরা, এরপর লিখলাম পশ্চিমা, কি লিখলাম পশ্চিমা, এবার লিখলো নয়কান্ন, নয়কান্না, নোনা। আচ্ছা দেখেন এগুলো সহজ, আমি বলছি কোন শব্দের শেষে কি আ থাকলে কি হবে আ হবে, কোন আ, দেখায় শেষে কি আছে আ, শোনা শেষে কি আছে আ, খাওয়া শেষে কি আছে আ। এখন দেখার ক্ষেত্রে মূল ধাতু কি বলো দেখ, এই যে দয়কার দেখ, হর্ষচিহ্ন দিব, হ্যাঁ দিব এই হর্ষচিহ্ন, তাহলে দেখ যোগ কি হবে আ, শোনা সমান দেখা, শোনার ক্ষেত্রে মূল ধাতু কি শুন, শোন না শুন, এই হর্ষচিহ্ন, শুন যোগ আ শোনা, খাওয়া মূল ধাতু কি ক্ষয়কারে খা, আকার আছে এই জন্য কোনো হর্ষচিহ্ন হবে না, খা যোগ সমান সমান খাওয়া,
উফ, কেমনে প্রশ্ন বানায়, তাই না ভাইয়া? একটা কথা বলতেছি, এই যে মনে করেন আমাদের ক্লাসটা আজকে যারা নতুন ক্লাসটা করতেছেন, একদম নতুন, আমাদের কোনো কোর্সে যারা ভর্তি নেই, যারা একদম নতুন আজকে আমাদের ক্লাসটা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাইয়া, আমাদের একটা ক্লাস, এই যে আজকে যে ফ্রি ক্লাসটা দেখতেছেন ভাইয়া, আমার তো মনে হয় 1150 টাকা তো উঠে গেছে যারা অনলাইনে ভর্তি হয়ে গেছে। যাক, এই বেবিটা বলতেছে জি স্যার, দেখছেন? তো এই যে দেখেন নিবন্ধনের কোর্সটা স্যার কত, মাত্র 1150 টাকা নিবন্ধনের কোর্সটা, একটা করে দেখেন না। হ্যাঁ ভাই, নাম্বারই তো আমার মনে থাকে না, নাম্বারটা দেন না। এই যে দেখেন নিবন্ধনের, এই যে দেখেন এই নিবন্ধন, এই যে নাম্বারটা আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, এই যে 017, তারপর কি 6727265758 দেখছেন? আমার কিন্তু মোবাইল নাম্বার মনে থাকে, এই জন্য আমার প্রেম হয় না। এই মমিনুল স্যার এত প্রেম হয় কেমনে জানেন? কারণ তার মোবাইল নাম্বার যে কত মুখস্থ এর হিসাব নেই। জিজ্ঞেস করো, এই সামনে আছে আমার প্রমাণ। জিজ্ঞেস করো, দেখো প্রশ্ন কেমন পড়ছে না? হ্যাঁ, প্রশ্ন কেমন পড়ছে দেখেন। 01767265758 এই নাম্বারে আপনারা কি করবেন? 1150 টাকা সেন্ড মানি করবেন, শুধু তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই পাঁচটা বের করো, বাঘা, চোরা, পশ্চিমা, নোনা। দেখি কি হবে, দ্রুত দ্রুত কি হবে, দেখে কি হবে। এই যে এটা কে কে পারেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, অনেক আগে তো সবাই 1620 টাকা দিয়ে ভর্তিছেন, দ্রুত দ্রুত। আচ্ছা দেখেন, এখন এই যে বাঘা মূল শব্দ কি? বাঘ। কোন তদিত প্রত্যয় কিন্তু কোনো হর্ষ চিহ্ন হবে না। বাঘ যোগ কি হবে? চোরা কি হবে? চোর কি? এই চোরা মূল শব্দ কিন্তু চোর। তুমি একটা চোর, কেউ মন চুরি করে, কিন্তু আবার এক ধরনের চোর আছে মন চুরি করে। তা চোর যোগ কি হবে? চোর যোগ পশ্চিমা মূল শব্দ কি? দেখি পশ্চিমে কি হবে, দ্রুত দ্রুত। পশ্চিমে কি হবে? পশ্চিম যোগ কি হবে? পশ্চিম যোগ পশ্চিমা। নোনা কি হবে? নুন যোগ খুলনা একটা স্টুডেন্ট আমার লিখছিল কি জানে, নুন উজোকা। হ্যাঁ, খুলনা ক্লাসে দেখেছি গত বছর এক ছাত্রী, ওই ছাত্রী বাড়ি যেন কোথায়, আরে আমি পড়তে গেলে এটা মনে পড়ে, ওর বাড়ি হলো ঝিনাইদার পাড়ে কি জানো, মেহেরপুর। তো ওই স্টুডেন্ট মেহেরপুর বাড়ি। আমি কি, তুমি এটা কি লিখলা? স্যার নুন উজোকা। আমি কি, নুনু কি? আপনি বললেন মূল শব্দ বের করতে। আচ্ছা, বাঘার মূল শব্দ কি? বাঘ। চোরা মূল শব্দ চোর। পশ্চিম মূল শব্দ কি? পশ্চিম। আচ্ছা, নোনার মূল শব্দ কি? স্যার নুনু। আমি এটা কি কও? আর তুমি জানো নুনু কি? কি স্যার, বুঝছেন? তা আসল কথা আবার কি, আপনাকে নুনু পড়েন না, এটা কিন্তু নুনু হবে না, এটা কি হবে? এটা কিন্তু নুন জোকা। ক্লিয়ার। গুড। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। আর কতক্ষণ লাগবে? যাও তুমি বাসায় বসে ওই অনলাইনে দেখে নিও। যাও, দ্রুত লাগে, দ্রুত। লিখছেন। আকাশ, সাইফুল, দ্রুত। কি কঠিন? এই প্রত্যয় কি কঠিন? কথা করেন না কা? এই প্রত্যয় কি কঠিন? সব সহজ। এরকম কোন শব্দের শেষে দীর্ঘই থাকলে দীর্ঘই হবে, একদম ইজি। এবার দেখেন আরেকটা, দেখেন কোন শব্দের শেষে যদি আপনি দেখেন এরকম কোন শব্দের শেষে দীর্ঘই থাকলে দীর্ঘই, রস্যু থাকলে রস্যু, অন থাকলে অন, তব্য থাকলে তব্য, ইজি এগুলা। তাহলে কোন শব্দের শেষে জফলা অথবা অন্তস্থ যদি থাকে, তাহলে অন্তস্থ হবে। তা দেখেন কি বলেছি, কোন শব্দের শেষে জফলা অথবা অন্তস্থ এই একটা নিয়ম শিখাবো শুধু, তারপর ছুটি। ক্লিয়ার? তারপর ছুটি। দ্রুত লেখেন, দ্রুত, তাড়াতাড়ি। গুড। কি ওরে অনেকে শেয়ার করছেন আজকে, বই তো পাবেন, নো টেনশন। লিখছেন। গুড। স্যার 11 থেকে 20তম গ্রেডের কোন কোর্স চালু আছে ভাইয়া? আমাদের 11 থেকে 20তম গ্রেডের কোর্স আছে। কোর্স ফি হলো 1420 টাকা। কত টাকা? 1420 টাকা। অনলাইন কোর্স ফি হলো 1420 টাকা। আর বিসিএস এর কোর্স ফি হলো ভাইয়া 2550 টাকা কিন্তু। আর প্রাইমারি দ্বিতীয় তৃতীয় ধাপের কোর্স ফি মাত্র 1220 টাকা। মাত্র 1220 টাকা। লিখছেন। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা একটু চরম। এখান থেকে 41তম বিসিএস পরীক্ষার প্রশ্ন এসেছিল। এই যে দেখেন, এই পাশে আমি লিখলাম কৃত প্রত্যয়, এই পাশে আমি কি লিখলাম? তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? এই পাশে কৃত প্রত্যয়, এই পাশে কি? তদ্ধিত প্রত্যয়। এখন দেখেন কৃত প্রত্যয় আর এটা তদ্ধিত প্রত্যয়।
এখানে কোন যেমন আমি লিখলাম বাচ্চ, বাচ্চ, আচ্ছা এটা বাদ দেন। আচ্ছা আমি লিখেছি কোন শব্দ শেষে অন্তস্থ জ অথবা জফলা থাকলে কি হবে? জ হবে। কার্য, ধার্য, গ্রাহ্য। এ পাশে আমরা কি লিখতে পারি? প্রায় 41তম বিশেষ পরীক্ষায় এসেছিল এটা। প্রাচুর্য, গাম্ভীর্য, সাহিত্য। দেখেন কার্য, এই যে অন্তস্থ জ আছে না, মূল ধাতু কি? ক্রি, ক্রি যোগ এই জ, কার্য। ধার্য মূল ধাতু কি? ধ্রি, ধ্রি যোগ জ। গ্রাহ্য মূল ধাতু কি? গ্রহ, এই হ আছে হর্ষিন, গ্রহ যোগ জ। এই দেখে প্রাচুর্য, এখানে অন্তস্থ জ আছে, মূল শব্দ কি? প্রচুর, মূল শব্দটা বের করা প্রচুর যোগ জ। গাম্ভীর্য মূল শব্দ কি? গম্ভীর যোগ জ। সাহিত্য মূল শব্দ কি? সহিত যোগ জ। দ্রুত 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 লাগেন, দ্রুত দ্রুত। এই মমিনুল স্যার কই গেল আমাদের? প্রেম করা ভালো না, বিয়ে করে কি বলে যে, এরা তো প্রেম কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, এটা কি হলো? দ্রুত উঠান, দ্রুত উঠান, পরের সূত্র, দ্রুত উঠান, দ্রুত। রংপুরে হবে 20 তারিখ। এই, এই। কি লেখা শেষ? তার কোন শব্দের শেষে অন্তস্থ এই নিয়মটার অধীনে যেগুলো আছে সবগুলো পড়ে ফেলবা। সবগুলো কি পড়ে ফেলবা, মনে থাকবে। গুড। কি হানজানা ইসলাম, নাসির স্যার দা গ্রেট, এটা কোনো কথা রে ভাইয়া? স্যার ছুটি দেন। দেখেন এতটুকু পড়াইলাম, হ্যাঁ স্যার আর পড়াইতে পারবো না স্যার, সবার গরম লেগে গেছে আজকে। গরমের জন্য না, একটু পরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিবে, তখন এই যে আর্মি ধরে পিটে। না না, অলরেডি গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে। আমি জানি না একটা দিতে হবে। আচ্ছা যাই হোক কলেজের ভাই বোন, আমরা জাস্ট একটু কথা বলে নেই। আমাদের হচ্ছে এখন যে রানিং ব্যাচটা সেটা হচ্ছে 18তম নিবন্ধন। এই 18তম নিবন্ধন এই 18তম নিবন্ধনের একদম নতুন একটা চলতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ম্যারাথন ব্যাচে আমরা আরো 20টা পাটিগণিতের বোনাস ক্লাস দিয়েছি। 20টা পাটিগণিতের বোনাস ক্লাস দিয়েছি, তার মানে ম্যারাথন ক্লাসে আপনি টোটাল 40টা কি পাবেন? 40টা ম্যারাথন ক্লাস পাবেন। এই ম্যারাথন ক্লাস 40টা পাবেন এবং প্রতিদিন সকালে অতিরিক্ত 20টা ম্যাথের পাটিগণিত ক্লাস আমরা দিয়েছি, এগুলো হচ্ছে বোনাস রূপে। পাটিগণিত ক্লাস দিয়েছি বোনাস রূপে। তাহলে এই যে কোর্সটা, এটা হচ্ছে আপনি পূর্ণাঙ্গভাবে করতে পারবেন মাত্র 1150 টাকায়। মাত্র 1150 টাকায় কিন্তু আপনি চাইলে কোর্সটা করে ফেলতে পারবেন। সো যারা কোর্সটা করতে চাচ্ছেন তাদের জন্য আমি নাম্বার লিখে দিচ্ছি, দেখেন 0193999646 এটা একটা নাম্বার, অথবা 01767265758। এই দুইটা নাম্বারে আপনারা বিকাশ, নগদ, রকেটে জাস্ট টাকা পাঠিয়ে আমাদেরকে কনফার্ম করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আবারও বলতেছি, এই নিবন্ধনের এই যে 40টা ক্লাস পাবেন। গতকালকে ম্যাথ ক্লাস হয়েছে, বলেন তো কেমন ক্লাস হয়েছে? টানা পাক্কা 2 ঘন্টা ক্লাস নিয়েছি, কিন্তু 1 মিনিটের জন্য আপনাদের মনোযোগ, আমি কিন্তু কি বলবো, মানে মনোযোগ কিন্তু অন্যদিকে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি রাখি নাই। অলওয়েজ মজা করছি, অলওয়েজ ফান করছি, চিৎকার করছি বা চেঁচাইছি। কেন চেঁচাইছি? আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এই যে মনোযোগ আকর্ষণ করে আমরা জব মেডিসিন আপনাদের যে ক্লাসগুলো নিয়ে থাকি, এগুলো হচ্ছে বলবো কি, মানে পুরো বাংলাদেশের মধ্যে একটা ইউনিক প্যাটার্ন। ঠিক আছে? অনেকেই আমাদের বিপক্ষে আপনাদের অনেক কথাই বলবে, কিন্তু দিন শেষে আমরা সবসময় ব্যতিক্রমী। অন্যান্য টিচারদের মতো করে আমরা চলি না, অন্যান্য টিচাররা যেভাবে পড়ায় সেভাবে আমরা পড়াই না। আমাদের পড়ানোর কারিকুলাম একটু ভিন্ন। সো মাত্র 1150 টাকা দিয়ে কিন্তু আপনি চাইলেই ম্যারাথন ব্যাচে ভর্তি হতে পারবেন, এবং ভর্তি হইলেই আপনি কিন্তু 4টা সাবজেক্টের হাইলাইটস পেয়ে যাবেন। 4টা সাবজেক্টের হাইলাইটস কিন্তু এই 1150 টাকার মধ্যে আপনি ফ্রি পেয়ে যাবেন।
তার মানে অ্যারাউন্ড প্রায় 800 টাকার আপনি শুধুমাত্র হাইলাইটসই পাবেন। 800 টাকার শুধু হাইলাইটসই পাবেন, কুরিয়ার চার্জও আমাদের, এই 1150 টাকার মধ্যে কুরিয়ার চার্জ আমাদের, বুঝতে পারছেন? সো দেরি না করে ঝটপট ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। 40 আর 20 টোটাল 60টা ক্লাস পাবেন। ম্যাথের পাটিগণিতটা যেহেতু একটু কঠিন, এই জন্য পাটিগণিতের এক্সট্রা আমরা 20টা ক্লাস নিয়ে দিব, বুঝতে পেরেছেন কলিজার ভাই বোন? ওকে, তাহলে সবাই আমরা ঝটপট ভর্তি হয়ে যাব আগামীকালকের মধ্যেই, কারণ এই কোর্সটার ভর্তি আমরা অফ করে দিব, খুব শীঘ্রই অফ করে দিব, কারণ যেহেতু ম্যারাথন কোর্সের প্যাটার্নে আমরা চলমান রাখবো। এছাড়াও যদি কারো কোনো কিছু বলার থাকে একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর কারো কোনো কিছু বলার থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। হাইলাইটস আমরা গতকালকে অনেক পাঠাইছি, বুঝতে পারছেন? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার, গতকালকে জ্যামিতি ক্লাস সেই আচ্ছা, আমাদের যারা ক্লাস করছেন, এই যে আজকে যারা হচ্ছে জিকে ক্লাস করলেন, জিকে ক্লাসে রিভিউ দেন, গতকালকে ম্যাথ ক্লাস করেছেন, ম্যাথ ক্লাস কেমন হয়, আজকে বাংলা ক্লাস করলেন, বাংলা ক্লাস কেমন লাগলো, ইংলিশ ক্লাসগুলো কেমন হয়, জব মেডিসিনের ক্লাসগুলো কেমন হয়, একটু ঝটপট কমেন্ট করেন তো ভাইয়া, ঝটপট একটু কমেন্ট করেন, সবাই ওপেন কমেন্ট করেন। একটু ঝটপট কমেন্ট করেন। ওকে 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 ওকে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে কলিজার ভাই বোন, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, জিকের ক্লাসটা ফ্যান্টাস্টিক হয়েছে, মাশাআল্লাহ। জিকে স্যার আমাদের রেগুলার ক্লাস নেবেন, সো টেনশনের কোনো কারণ নাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। যারা ভর্তি হবেন এই নিচের 2টা নম্বরে বিকাশ নগদ রগের টাকা পাঠিয়ে জাস্ট কনফার্ম করলেই হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।